জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা বাড়িতে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করিনি, কারণ এত গরম আর আমার মা এত কিছু রান্না করতে পারবে না। তাই জন্য আমরা এমন একটা জায়গায় গেছি যেখানে সবই পাওয়া যাচ্ছে। দারুণ হোটেলটা জামাই ষষ্ঠী উপলক্ষে পাখা, বাঙালি যে পাখা ঠাকা অনেক সুন্দর দেখতে, সেইভাবে সাজানো। ফুচকা থেকে আরম্ভ করে চিকেন, মাটন সব ছিল। দেখো কি সুন্দর বাঙালি পাখা দিয়ে সাজিয়েছে। ভীষণ সুন্দর অ্যাম্বিশন ছিল, ভীষণ সুন্দর জায়গা ছিল। হোটেলটা একটু ঘুরে ঘুরে তোমাকে দেখাচ্ছি। দেখো, এগুলো জামাই ষষ্ঠী উপলক্ষে এক একটা টেবিল এক একজনের জন্য বুক করা। এই যে আমাদের 8 জনের টেবিল। এই যে আমার বর, মায়ের ছোটো জামাই চলে এসছে, এখনও বড় জামাই আসেনি। আমার ছেলেও আসেনি, আমার ছেলে মাদের সাথেই আছে। আমি আজকে একটা শাড়ি পরেছিলাম, আমাকে একটু দেখো কি সুন্দর লাগছে। আমার মা আর বাবা আমার দিদির সাথে আসবে, আমার ছেলেও তাদের সাথেই আছে। এই যে আমার মা আর বাবা চলে এসছে। মা তো এই বেলা এত লেট করে মা এসছে, দিদি আগে খাবার দাবার স্টার্ট করে দিয়েছে। আমার দিদির ছেলে। বাবু কেমন খাচ্ছ? দারুণ, আমি খেয়ে দাঁড়িয়ে আছি। দেবাশিস কেমন খাচ্ছিস? ভালো। কি দেবো? এটা বোন ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ হেভি। মা মেনে চলে গেছে অলরেডি। মা অলরেডি মেনে চলে গেছে। এই বলি তোমরা তো এক্সট্রা অসভ্য না, খালি জামাইদের না, আমরা তো আমরা না থাকলে জামাই আসবে না। এই ছেলেগুলো আসবে কত ইম্পর্টেন্ট একটা পার্ট। সবাই একসাথে ছবি তুলবো আমাদের সাথে, সেখানে আর আমরা থাকবো। আমার জ্যাম সবসময় আমার পেছনে লাগে, যেটা ওর স্বভাব, তাই একটু লেগে নিল। এবার খাবারের ওখানে চলে এসেছে খাবার নিতে। খাবারগুলো খুব সুন্দর সুন্দর বলছে তো। সব খাবার ছিল, চিকেন, মাটন, পোলাও, রাইস, আলুর দম, লুচি, সমস্ত কিছু ছিল। এটা পাতুরি ছিল, চিংড়ি মাছ ছিল, তারপরে এঁচড় ছিল, এটা এঁচড় চিংড়ি, তারপরে এটা হচ্ছে ডাল ছিল। এটা মিষ্টি ছিল, আলাদা কাউন্টার আছে। মিষ্টিও অনেক ধরনের মিষ্টি ছিল। এই যে কত ধরনের রসগোল্লা, ফ্রুটস ছিল, তারপরে ছোট ছোট ভাঁড়ে দই,